হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ পৌষ মাসের এই সফলা একাদশী তিথিতে সকলে মিলে একসাথে একাদশীর মাহাত্ম্য পাঠ এবং শ্রবণ করি। চলে আসুন সকলে, শুরু করব আমাদের সফলা একাদশীর মাহাত্ম্য পাঠ এবং শ্রবণ। রাধে রাধে, হরে কৃষ্ণ। আবারও বলছি, আজকের এই পৌষ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী অর্থাৎ সফলা একাদশী, এই একাদশীর মাহাত্ম্য পাঠ করব। সমীর সাহা চলে এসেছি, অপেক্ষা করি সবসময়। রাধে রাধে, হরে কৃষ্ণ প্রভুজি, আপনার চরণে দণ্ডপদ এবং আপনাকে শুভ সন্ধ্যা। অপেক্ষা করে লাভ নেই, বিলম্ব করা ঠিক নয়। চলুন শুরু করি। আপনি রয়েছেন সমীর প্রভুজি, সেটাই অনেক। চলুন শুরু করা যাক আমাদের আজকের এই সফলা একাদশীর মাহাত্ম্য। আগেই বলেছি, প্রতিটি একাদশীর মাহাত্ম্য পাঠ করার সময় বলে থাকি যে একাদশীর দিনে একাদশীর মাহাত্ম্য পাঠ করা এবং শ্রবণ করা, সেই মাহাত্ম্য শ্রবণ করা অত্যন্ত পুণ্যের একটি কর্ম। তো সকলে মিলে, জানি না সকলে একাদশী আমরা করতে পারি কি না পারি, কিন্তু এই পাঠটুকু অবশ্যই আমরা শ্রবণ করতে পারি, যেহেতু যদি সেরকম অবসর সময় থেকে থাকে। তো সকলে মিলে চলুন শুরু করে দিই এই সফলা একাদশীর মাহাত্ম্য পাঠ। যারা যারা লাইভে জয়েন করছেন সকলকে রাধে রাধে, হরে কৃষ্ণ। সফলা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা এবং শুভ সন্ধ্যা। এবং আমার এখানে যারা রয়েছেন সকলের চরণে দণ্ডপদ। আবারও জানাই সকলকে শুভ সন্ধ্যা। পরিমল রায়, হরে কৃষ্ণ দিদি, হরে কৃষ্ণ। কেমন আছেন? জিতেন্দ্র কুমার মিশ্রা, রাধে রাধে, রাধে রাধে, হরে কৃষ্ণ। গণেশ দে, হরে কৃষ্ণ মাতাজি, রাধে রাধে, হরে কৃষ্ণ প্রভুজি, রাধে রাধে। সমীর সাহা, আমি করতে পারি না। আচ্ছা, গণেশ দে মাতাজি ভালো আছেন? হ্যাঁ প্রভুজি, ভালো আছি। আপনি কেমন আছেন প্রভুজি? কমেন্টে জানাবেন। যাই হোক, চলুন শুরু করা যাক সফলা একাদশীর মাহাত্ম্য। এই যে একাদশী, এটি পৌষ মাসের কৃষ্ণ পক্ষের একাদশী, যার নাম সফলা একাদশী। ব্রহ্মাণ্ড পুরাণের যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। আবারও বলছি, কৃষ্ণপক্ষের পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী এই আজকের এই একাদশী, যার নাম সফলা একাদশী। আর এই একাদশীর মাহাত্ম্য বর্ণিত রয়েছে ব্রহ্মাণ্ড পুরাণে। চলুন সফলা একাদশীর মাহাত্ম্য পাঠ শুরু করি। যুধিষ্ঠির বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম, বিধি এবং পূজ্য দেবতার বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। শ্রীকৃষ্ণ বললেন, এখানে যুধিষ্ঠির ভগবান কৃষ্ণর কাছ থেকে জানতে চাইছে। ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির বলেছেন, হে মহারাজ, এখানে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলছেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না। অর্থাৎ বুঝুন এই সফলা একাদশীর মাহাত্ম্য কতটুকু। এই ব্রত করলে ভগবানকে আমরা যতটুকু সন্তুষ্ট করতে পারি,
দান দক্ষিণাযুক্ত যজ্ঞ করলেও ততটুকু সন্তুষ্ট হন না আমাদের ভগবান বিষ্ণু। যতটুকু সন্তুষ্ট এই একাদশী মানে এই সফলা একাদশী করলে ভগবান হন আমাদের উপর। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম হচ্ছে সফলা একাদশী। নাগদের মধ্যে যেমন নাগদের মধ্যে যেমন শেষ নাগ, পক্ষীদের মধ্যে যেমন গরুর, মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে যেমন নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। আবারও বলছি শুনুন, এখানে কি বলেছে, নাগদের মধ্যে যেমন শেষ নাগ শ্রেষ্ঠ, পক্ষীদের মধ্যে যেমন গরুর পক্ষী শ্রেষ্ঠ, মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে যেমন নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের এ জগতের ধনলাভ ও পরজগতের মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। মহিষ্মত নামে এক রাজা, এটি হচ্ছে সফলা একাদশীর মূল যে বিষয়, সেই বিষয়ে আমরা ঢুকছি। মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 জন পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভুক সর্বদা পরস্ত্রী গমন, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে রত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতা মাতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল। সেখানে কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো। কিছুদিন পর একদিন সে নগরের প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল। পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো। ওই বনে বহু বছরের পুরানো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত। বহুদিন পর তার পূর্ব জন্মের কোনো পুণ্যের ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহারের দিন অতিবাহিত করল, কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল। পরদিন সূর্যলোক হলেও সে অচেতন হয়েই পড়ে রইল। দুপুরের দিকে তার চেতন ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকলো। রাত্রিতে খাদ্যভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণরক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে বলছে, হে ভগবান, আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে, হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল। এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সেই পাপী লম্ভুকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারে লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতঃকালে আকাশে দৈববাণী হলো, হে পুত্র, তুমি সফলা ব্রতের পুণ্যের প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনা মাত্র লুম্ভক দৈবরূপ লাভ করল। তার পাপ বুদ্ধি দূর হলো। সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের ওপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল।
হে মহারাজ, এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজস্ব যজ্ঞের ফল লাভ হয়। তো এই ছিল আমাদের সফলা একাদশী ব্রত কথার মূল বিষয়বস্তু, যা আমি এখন পাঠ করলাম। আপনারা সম্পূর্ণই শুনেছেন যে এই ব্রত করলে কি কি ফল লাভ হয়ে থাকে এবং ব্রতের মাহাত্ম্য পাঠ করলে কি কি পুণ্য অর্জন হয়ে থাকে এবং সেই ব্রতের পাঠ শ্রবণের মাধ্যমে আমরা কিরকম ভাবে পুণ্য অর্জন করতে পারি। গণেশ দে, ঈশ্বরের কৃপায় ভালোই আছি। আচ্ছা, বিকাশ সেন, রাধে রাধে, রাধে রাধে প্রভুজি, হরে কৃষ্ণ। বিপুল ত্রিপুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে, হরে কৃষ্ণ, রাধে রাধে প্রভুজি। নতুন যারা লাইভে জয়েন করছেন সকলকে রাধে রাধে, হরে কৃষ্ণ এবং শুভ সন্ধ্যা, তার সাথে সফলা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা। অভিজিৎ, হরে কৃষ্ণ মাতাজি, হরে কৃষ্ণ প্রভুজি, রাধে রাধে। আপনার চরণে কোটি কোটি প্রণাম। তারপরে হচ্ছে পুত্রদা একাদশী, সেখানে হওয়ার পরে আমি উঠে করছিলাম পুত্রদা একাদশী খাওয়ার পরে। একাদশীর মাহাত্ম্য। অভিজিৎ, আপনার চরণে যেন মতি থাকে। রাধে রাধে প্রভুজি, হরে কৃষ্ণ, আপনার চরণে আবারও দণ্ডপদ। বিপ্লব ত্রিপুরা, বাংলাদেশ, খাগড়াছড়ি জেলা থেকে, হরে কৃষ্ণ, রাধে রাধে, আন্তরিক ভালোবাসা অভিনন্দন রইল তোমার প্রতি বোন। অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ। আর বাংলাদেশ থেকে আমার লাইভে জয়েন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার লাইভে আপনাকে স্বাগত। একবার সকলে মিলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে প্রভুজি, হরে কৃষ্ণ। যেহেতু আজকে একাদশীর দিন আর আমরা আজকের একাদশীর নাম যেহেতু সফলা একাদশী এবং একাদশীর মাহাত্ম্য পাঠ করেছি, তার সাথে সাথে আমরা একটা বিষয় অবশ্যই পাঠ করতে পারি, একাদশীর তত্ত্ব, অর্থাৎ একাদশী কোথা থেকে এলো, একাদশী আমরা কেন করব, একাদশী আমরা কেন করি, সেই বিষয়ে আমরা অবশ্যই জানতে পারি। তো চলুন আমরা সেই বিষয় সম্পর্কেই
জ্ঞান অর্জন করি, সেই বিষয় সম্পর্কেই আলোচনা করি যে একাদশী কি, একাদশী কোথা থেকে এলো, একাদশী করলে কি হয়। শ্রীমদ্ শ্রীমদ্ ভাগবত গীতা। রাধে রাধে, রাধে রাধে প্রভুজি, হরে কৃষ্ণ, শুভ সন্ধ্যা, সফলা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা। তাহলে চলুন পাঠ করি যে একাদশীর তত্ত্ব। পদ্মপুরাণে একাদশীর প্রসঙ্গে বলা হয়েছে, এক সময় জৈমিনী ঋষি তার গুরুদেব মহর্ষি ব্যাসদেবকে জিজ্ঞেস করলেন, হে গুরুদেব, একাদশী কি? একাদশীতে কেন উপবাস করতে হয়? একাদশী ব্রত করলে কি ফল লাভ হয়? একাদশী ব্রত না করলেই বা কি ক্ষতি হয়? এই বিষয়টি যারা আমরা একাদশী করি বা যারা আমরা একাদশী করি না, একাদশী সম্পর্কে জানি না, আমাদের এই একাদশীর তত্ত্বটা জানা বিশেষভাবে জরুরি। অনেক সময় আমরা জানি না যে একাদশী করলে কি হয়, একাদশীর কি, যে অনেকে একাদশী করে তখন বলি যে না, একাদশী করার এখনো বয়স হয়নি, সময় হয়নি, ইত্যাদি ইত্যাদি অনেক রকম প্রশ্নাদি আমাদের মধ্যে থাকে। তো আমরা যদি আজকে এই তথ্য সম্পর্কে অবগত হই, তাহলে একাদশীর যে কোনো বিষয় সম্পর্কে আমাদের ভিতর, মানে একাদশী সম্পর্কে যে কোনো প্রশ্ন আমাদের ভিতরে রয়েছে, সেই প্রশ্নগুলি থেকে আমরা সরে আসতে পারবো, মানে সঠিক জ্ঞান লাভ করতে পারবো একাদশী সম্পর্কে। তো এই একাদশীর তত্ত্ব আমি আরো একদিন বর্ণনা করেছিলাম, সেটা অনেক আগে। তো আজকে যেহেতু একাদশীর দিন, আর সফলা একাদশীর তত্ত্ব সম্পর্কে আলোচনা হয়েও গেছে, তো আজকে একাদশীর তত্ত্বটা আমি আলোচনা করি। আপনারা যারা লাইভে রয়েছেন তারা অবশ্যই এই বিষয়টি মনোযোগ দিয়ে শুনুন, এবং আপনারা যদি চান তাহলে এই লাইভটিকে শেয়ার করে অন্যদেরকেও এই একাদশীর তত্ত্ব সম্পর্কে শোনার জন্য সাহায্য করতে পারেন। তাহলে চলুন শুরু করি। প্রশ্ন তো শুনলেনই যে এখানে কি বলা হয়েছে, একাদশী কি, একাদশীতে আমরা কেন উপবাস করব, ঠিক আছে, একাদশী ব্রত করলে কি ফল লাভ হয়, একাদশী ব্রত না করলেই বা কি ক্ষতি হয়, আমরা সকল বিষয় সম্পর্কে চলুন অবগত হই। তাহলে চলুন শুরু করি। মহর্ষি ব্যাসদেব তখন বলতে লাগলেন, সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান এই জড় সংসারের স্থাবর জঙ্গম সৃষ্টি করলেন। মর্ত্যলোকবাসী মানুষদের শাসনের জন্য একটি পাপ পুরুষ নির্মাণ করলেন। সেই পাপ পুরুষকে তৈরি করেছেন কে? আমাদের ভগবান, পরমেশ্বর ভগবান। সেই পাপ পুরুষের অঙ্গগুলি বিভিন্ন রকম পাপ দ্বারা তৈরি। অঙ্গ বলতে এই যে আমাদের শরীরের বিভিন্ন রকম অঙ্গ রয়েছে, তো সেই যে পাপ পুরুষকে তৈরি করেছিলেন ভগবান, সেই পাপ পুরুষের এক একটি অঙ্গ এক এক রকম পাপ কার্য দ্বারা তৈরি। দেখুন, সেই পাপ পুরুষটির যে মাথা রয়েছে, মাথাটি ছিল ব্রহ্ম হত্যা পাপ দিয়ে তৈরি, চক্ষু দুটি মদ্যপান, মুখ ছিল স্বর্ণ অপহরণ পাপ দ্বারা তৈরি, দুটি কর্ণ হচ্ছে গুরুপত্নী গমন দ্বারা তৈরি, দুটি নাসিকা স্ত্রী হত্যা পাপ দ্বারা তৈরি, দুটি বাহু গো হত্যা পাপ দ্বারা তৈরি, গ্রীবা হচ্ছে ধন অপহরণের দ্বারা তৈরি, গলদেশ হচ্ছে ভ্রূণ হত্যাজনিত পাপ দ্বারা তৈরি, বক্ষ পরস্ত্রী গমন, উদর আত্মীয় স্বজন বধ, নাভি শরণাগত বধ, কোমর আত্মশ্লাঘা, দুই উরু গুরুনিন্দা, শিশ্ম কন্যা বিক্রি, মলদার গুপ্ত কথা প্রকাশ পাপ, দুই পা পিতৃহত্যা, শরীরের রং সমস্ত উপপাদক। এভাবেই বিভিন্ন রকম পাপ দ্বারা পাপ পুরুষের এক একটি অঙ্গ তৈরি হয়েছে। এবার পাপ পুরুষ ভয়ঙ্কর রূপ দর্শন করে ভগবান শ্রী বিষ্ণুর মর্ত্যের মানব জাতির দুঃখমোচন করার কথা চিন্তা করতে লাগলেন। মানে পাপ পুরুষ যে মর্ত্যের মানব জাতির পাপ পুরুষ সৃষ্টি করেছে এই কারণে, যাতে মর্ত্যবাসীতে মানুষেরা যেরকম পাপ করে সেই পাপের সেরকম শাস্তি পাওয়ার জন্য, তার জন্যই পাপ পুরুষকে তৈরি। এবার এই যে পাপ পুরুষের যে অত্যাচার,
মর্তের মানুষদের মধ্যে সেই অত্যাচার দেখে ভগবান বিষ্ণুর কি হলো, কষ্ট হলো, যে কি এই পাপ পুরুষকে তো আমিই তৈরি করেছি, আর এই পাপ পুরুষ সেই মর্তের মানুষদের মধ্যে গিয়ে অত্যাচার করছে, তাহলে এবার সেই পাপ পুরুষ থেকে কি করে মর্তের মানুষদের আমি নিষ্কৃতি দিতে পারি, মানে তাদের পাপ পুরুষের কাছ থেকে কি করে মর্তের মানুষগুলোকে সরিয়ে আনতে পারে পুণ্যের পথে। তার জন্য ভগবান কি করলো দেখুন, একদিন গরুরের পিঠে চড়ে ভগবান চললেন যমরাজের মন্দিরে। ভগবানকে যমরাজ উপযুক্ত স্বর্ণ সিংহাসনে বসিয়ে পাদ্য অঘ্র ইত্যাদি দিয়ে যথাবিধি তার পূজা করলেন। যমরাজের সঙ্গে কথোপকথনকালে ভগবান শুনতে পেলেন দক্ষিণ দিক থেকে অসংখ্য জীবের আর্তক্রন্দনের ধ্বনি। যমরাজকে তিনি প্রশ্ন করলেন, ভগবান বলছেন এটা কিসের চিৎকার শোনা যাচ্ছে, কিসের আত্মক্রন্দন শোনা যাচ্ছে? তখন যমরাজ বললেন, হে প্রভু, মর্তের পাপী মানুষেরা নিজ কর্মদোষে নরক যাতনা ভোগ করছে। দেখুন, আমরা যে নরক যাতনা ভোগ করি, আমাদের মধ্যে যে কষ্ট আসে, সেগুলো কিন্তু অন্যের দ্বার না, সেগুলি আমাদের নিজের কর্মের ফল। আমরা আজকে যেমন কর্ম করছি, আমরা কালকে তেমন ফল পাবো। আজকে যদি আমরা ভালো থাকি, তার মানে আমাদের অতীতে করা কোনো ভালো কর্মের ফলে আমরা আজকে মানে ভালোভাবে আছি। আমরা যেমন কর্ম করব তেমন ফল পাবো। অনেক সময় আমরা দুঃখে থাকি, অনেক সময় আমরা খারাপ পরিস্থিতি দিয়ে যাই, আর ভগবানকে তার জন্য দায়ী করি, ভগবানকে বলি, কিন্তু অ্যাকচুয়ালি কি বিষয় হচ্ছে, আমরাই সেরকম কর্ম করেছি, সেরকম পাপদায়ক কর্ম করেছি বলেই আজকে আমাদের জীবনে এই দুঃখ কষ্ট। তো সেই যাতনার আর্ত চিৎকার শোনা যাচ্ছে। কোথায় ছিলাম? যন্ত্রণা কাতর পাপাচারী জীবদের দর্শন করে করুণাময় ভগবান চিন্তা করলেন, আমি সমস্ত প্রজা সৃষ্টি করেছি, আমার সামনেই ওরা কর্মদোষে দুষ্ট হয়ে নরক যাতনা ভোগ করছে, এখন আমি এদের সদ্গতির ব্যবস্থা করব। দেখুন, আমাদের ভগবান কিন্তু মানে কি বলবো, ওনার হৃদয় এত কোমল যে আমরা যতই পাপ করে থাকি না কেন, তারপর যদি আমরা ওনার শরণাগত হই, তবে উনি আমাদের নিজের পাদপদ্মে ঠাঁই দেন। আমাদের নিজেদের কর্মফলে আমরা কষ্ট পাই, তাই তো তারপরেও তিনি আমাদেরকে এতটা দয়া করেন। ভগবান শ্রীবিষ্ণু দেখুন, সেই তাদের পাপের ফলে যে কষ্ট পাচ্ছিল, তাদের সেই কষ্ট দেখে ওনার মনে কষ্ট হয়েছে যে কি করে সেই মানব জাতিতে, সেই মানুষদের যারা পাপ কাজ করে এরকম কষ্ট পাচ্ছে, তাদেরকে কি করে আমি মুক্তির পথ দেখাবো। সেই ভেবে তিনি কি করলেন, পাপাচারীদের সামনে একাদশী তিথি রূপে এক দেবমূর্তিতে প্রকাশিত হলেন। সেই পাপীদেরকে একাদশী ব্রত আচরণ করলেন। একাদশী ব্রত মানে সেই পাপীদের সামনে একাদশী ব্রত সম্পর্কে বললেন। একাদশী ব্রতের ফলে তারা সর্বপাপ মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠ ধামে গমন করলেন। শ্রী ব্যাসদেব বললেন, হে জৈমিনী, শ্রীহরির প্রকাশ এই একাদশী সমস্ত সুকর্মের মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত ব্রতের মধ্যে উত্তম ব্রত। আমরা অনেক সময় অনেক রকম ব্রত করে থাকি, কিন্তু কি সেই ব্রতগুলি যদি করি আর একাদশী ব্রত যদি না করি, তবে আমরা যেসব ব্রত করে থাকি সেই ব্রতের কোনো ফল পাওয়া যায় না, সেই ব্রত বেকার। আর আমরা যদি সমস্ত রকম ব্রত বাদ দিয়ে একাদশী ব্রত করি, তবে সেই সমস্ত রকম ব্রতের ফল আমরা এই একাদশী একটি ব্রততেই পাই। তাহলে আমাদের 12 মাসে যে 13 রকম ব্রত আমরা করে থাকি ঘরে, সেই ব্রত করার মানে প্রয়োজন নেই বলবো না, যাদের যাদের ইচ্ছা অবশ্যই করতে পারেন।
তার সাথে যদি আপনারা সকলে মিলে একাদশী ব্রত পালন করেন তাহলে তার ফল আপনারা অনেক অনেক ফল পেতে পারেন। দেখুন এখানে বলেছে শ্রীহরির প্রকাশ এই একাদশী সমস্ত সুকর্মের মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত ব্রতের মধ্যে উত্তম ব্রত। কিছুদিন পরে ভগবান সৃষ্ট পাপ পুরুষ এসে শ্রীহরির কাছে করজোড়ে কাতর প্রার্থনা করতে লাগলো যে হে ভগবান, আমি আপনার প্রজা, আমাকে তো আপনি সৃষ্টি করেছেন, তাহলে এই মর্তলোকের সকল মানুষ যদি একাদশী ব্রত করে সকল পাপ থেকে মুক্তি পায় তাহলে এবার আমার কি অবস্থা হবে, আমি কোথায় থাকব? তখন এখানে কি বলেছে, হ্যাঁ, যে একাদশী করে মানে সেই পাপ পুরুষ বলছে যে একাদশী করে সকল মর্তের সকল মানুষেরা একাদশী করে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে সকলেই বৈকুণ্ঠ ধামে প্রবেশ করছে। দেখুন আমরা যদি একাদশী করি সকলে মিলে মনোযোগ দিয়ে শুদ্ধ চিত্তে যদি একাদশী পালন করি তবে আমরা বৈকুণ্ঠ ধামে যেতে পারবো। তো সকলেই এরকম চলে যাচ্ছে বৈকুণ্ঠ ধামে, এখন আমার কি হবে, আমি কাকে আশ্রয় করে থাকবো, আমি কোথায় থাকবো, এরকম বলে চলেছে পাপ পুরুষ ভগবানের কাছে। এবার ভগবান পাপ পুরুষের প্রার্থনা শুনে ভাবছে যে সত্যি এই সকলেই তো একাদশী করছে, একাদশী করে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধামে চলে আসছে, এবার কেউই যদি পাপ না করে তবে ভগবান ক্রীড়া করবে কোথায়? আর একাদশী তিথির ভয় থেকে আমাকে রক্ষা করুন। এবার তিনি বলছে, পাপ পুরুষ কি বলছে, পাপ পুরুষ বলছে মানুষ, পশু, পাখি, কীট, পতঙ্গ, জল, স্থল, বন, প্রান্তর, পর্বত, সমুদ্র, বৃক্ষ, নদী, স্বর্গ, মর্ত্য, পাতাল সর্বত্রই আশ্রয় নেওয়ার চেষ্টা করছে পাপ পুরুষ, কিন্তু তিনি কোথাও আশ্রয় পাচ্ছে না। তখন ভগবান বলছে, পাপ পুরুষ শুনে ভগবান বলল, হে পাপ পুরুষ, তুমি দুঃখ করো না, যখন একাদশী তিথি এই ত্রিভুবনকে পবিত্র করতে আবির্ভূত হবে তখন তুমি অন্ন ও রবি শস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করবে, তাহলে আমার মূর্তি একাদশী তোমাকে বধ করতে পারবে না। তাহলে বুঝতেই তো পারছেন কেন একাদশীর দিন আমরা অন্ন এবং রবি শস্য আহার করি না। একাদশীর দিন কেন আমাদের অন্ন এবং রবি শস্য আহার করতে হয় না, তার কারণ এই জগতের সমস্ত পাপ সেই একাদশীর দিন অন্ন এবং রবি শস্যের মধ্যে প্রবেশ করে, সে কারণে এই একাদশীর দিন অন্ন এবং রবি শস্য আহার করতে হয় না। পূজা ভোমাল, রাধে রাধে। রাধে রাধে, হরে কৃষ্ণ মাতাজি, শুভ সন্ধ্যা, আর আপনাকে সফলা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা। অভিজিৎ প্রভুজি, জয় গুরু, জয় গৌর, কৃষ্ণ ভজ ভজমন আমার, কলিতে গৌরাঙ্গ ভজলে পরিবারে ভাবিরে নিস্তার। তাহলে কলির মহাপ্রভু গৌরাঙ্গের কথা আলোচনা করেন মাতাজি। আচ্ছা, আমাদের এই কলিযুগে সব থেকে একটি সোজা রাস্তা, আমাদের এই কলিযুগের সকল প্রকার পাপ থেকে মুক্ত হওয়ার একটি রাস্তা হরিনাম করা। সকলে মিলে শুধু হরিনাম করুন, সকলে মিলে হরিনাম করুন, কীর্তন করুন, তবেই আমরা সকলে মিলে
এই পাপ কর্ম থেকে দূরীভূত হতে পারবো। কীর্তন, শ্রবণ, আর বেশি বেশি করে গীতা পাঠ, শ্রীমদ্ ভাগবত পাঠ, এগুলো আমাদের করা প্রয়োজন। আর আজকে তো একাদশীর দিন আমরা যত পাঠ শুনবো, যত পাঠ করব, ততই আমাদের ভালো। কারণ একাদশীর দিনগুলিতে অন্য সমস্ত কিছু ছেড়ে আজকের লাইভ তবে অতটুকুই। রাধে রাধে, সকলে ভালো থাকুন এবং শুভরাত্রি।